এই কোরআনে আছে দুটা দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। কতক্ষণ? এই বাংলাদেশে প্রায় 242টার মতো দল আছে। প্রত্যেকটা দলের এক একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা আছে। কি ভাই আছেন না? বাংলাদেশে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, বলুন আমিন। এরপরে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাসানী, উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম ফেলে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাচ্ছে। কতক্ষণ? মুসলিম সহ্য হয় না, সেদিন মুসলিম বাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? চাচা এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ। উনি বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। কথা ঠিক কিনা? এরপরে জাসদের প্রতিষ্ঠাতা হলো ইনু, তাই না? ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা হলো রাশেদ খান মেনন। তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস। কতক্ষণ টাকা? চরমনায়ের প্রতিষ্ঠাতা হলো ফজলুল করিম, ফজলুল হক, ফয়জুল করিমের বাপ। এমনি করে আপনার যত দল আছে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। জামাতের প্রতিষ্ঠাতা করেছেন মৌলানা মওদুদ রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? হুজুর কোন তো? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কি কোন? খুবই তো ভালোই ঘোষণা দিলেন আপনি। মাথা গরম হয়ে যায়। আল্লাহর দলের প্রতিষ্ঠাতার নাম হুজুর কর পারল না। তাহলে এই দেশের মানুষ সব আল্লাহর কথা বাদ দিয়া খালি মানুষের কথা মানাই দরকার। এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই দুর্বল, ঠিক কিনা? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ দল প্রতিষ্ঠিত করছেন, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। কি দল? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে এই কোরআন আল্লাহর দলের কিতাব। মানে এই আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে চান্দাস, চকভালাইন, ইটাখর গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় অধিবেশন এক জান্নাতের বাগান তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রাসূলের আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে নাজিল করে দিয়ে মানুষের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থাপত্র নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা, সবগুলি নয়, কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন একজন সফল ইমাম মসজিদে নববীর, যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে ৫০,০০০ রাকাতের সওয়াব। এই মসজিদের ইমাম আমার আপনার নবী। উনি আবার তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এই সবাই কোন ঠিক? সুবহানাল্লাহ শুনবেন চাইছি?
খুবই সুবহানাল্লাহ হয়ে গেছে তুই, সুবহানাল্লাহ পড়ছর, সুদে করে টাকা লিছু। সফল রাষ্ট্রনায়কদেরগণ ঠিক, সবাইকে বলতে হবে ঠিক। রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে না, তাদের 99.9% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা মানতে চাই রবের আনুগত্য আর রসুলের নেতৃত্ব, কথা ঠিক কিনা? সফলতা আছে ওই জায়গায় যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের মেনে নিবে নেতৃত্ব। কারো নেতৃত্ব মানার অধিকার নাই। সৃষ্টি করেছেন যিনি, নবী পাঠাইছেন যিনি, তার আনুগত্য করতে হবে। আপনাকে রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। এই ওই যে সাদা গায়ের কাপড়, উনি ওই যে লাল মাথার টুপি, অনেক পরে হাত তুলেছে, এই কোন গ্রুপের নেতা? হ্যাঁ, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সংসদে জানো কবিরে গুনাবি ঘর জ্বালার কোন কথা, কোরআন জ্বালতে হবে সংসদে, কথা ঠিক কিনা? বাপ দাদার আইন আর সংসদে এইবার জানতে দেব না, আমরা আল্লাহর আইন জানতে যাই। সবাই দুহাত তুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান, নওগাঁর মুসলমান, মান্দার মুসলমান, সান্দাসের মুসলমান, ভালাইনের মুসলমান, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপরে রসুলও খুশি করা লাগবে। কিন্তু আমার দেশে আল্লাহকে খুশি করে না, রসুলও খুশি করে না, পাতি নেতার পক্ষে তেল মারে। কতক্ষণ না অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় ছয়ক্ত। হ্যাঁ, কতক্ষণ? রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। কার দরখাস্ত, কার হুকুম? আমরা রসুলের নেতৃত্ব মেনে জান্নাতে যেতে চাই। রসুলের নেতৃত্ব ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমরা বাংলাদেশের মানুষ কত নেতা মানছি, কোটগাঁও দিলি নেতার আদর্শ মানা হয়ে যায়, চুল বাবরি রাখলি পীরের আদর্শ মানা হয়ে যায়, টুপি হলি আদর্শ মানা হয়ে যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আসো কি কেউ আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও? তাহলে রসুলের আদর্শ মেনে নাও। রসুলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এমন একজন মানুষ যার সুপারিশ ছাড়া নবীরা জান্নাত পাবে না, কি ভাই? আর আমাদের মধ্যে এগুলা লইমদ্দি সৈমদ্দি বক্তা, পীর, মোহতামিম আর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, এগুলা নেতার খবরই নাই। কি বাপরে, কি মনে কিছু থুচ্ছে না। কতক্ষণ? এই কোরআন কার কিতাব? কথাগুলো কার? এই কোরআনে দল আছে কয়টা? একটা আছে। কোন দলের নাম সেটা? এই কোরআনে দল আছে দুটা। জোরে কোন কয়টা? আপনার মসজিদের ইমাম প্রশ্ন করা উচিত ছিল আজকে 60 বছর আগে, হুজুর বলেন তো কোরআনের দল কয়টা? কিন্তু মোতাল্লিও বলেনি, মুক্তাদিও বলেনি, ইমামও কয়নি। কারণ ইমাম তো আল্লাহর দল করে না, উনি করে নেতার দল। সেদিন আসল কথা মসজিদে কয় না। কত কয়? এই কোরআনে আছে দুটা দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। কত কয়? এই বাংলাদেশে
প্রায় 242টার মতো দল আছে। প্রত্যেকটা দলের এক একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা আছে। কি ভাই আছেন না? বাংলাদেশে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, বলুন আমিন। এরপরে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাসানী, উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম ফেলে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাচ্ছে। কতক্ষণ মুসলিম সহ্য হয় না, সেদিন মুসলিম বাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে চাচা এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ, উনি বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। কথা ঠিক কিনা? এরপরে জাসদের প্রতিষ্ঠাতা হলো ইনু, তাই না? ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা হলো রাশেদ খান মেনন। তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস, কথা কন না। চরমনায়ের প্রতিষ্ঠাতা হলো ফজলুল করিম, ফজলুল হক, ফয়জুল করিমের বাপ। এমনি করে আপনার যত দল আছে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। জামাতের প্রতিষ্ঠাতা করেছেন মৌলানা মৌদুদ রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? হুজুর কোন তো আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কি কোন? খুবই তো ভালোই ঘোষণা দিলেন আপনি, মাথা গরম হয়ে যায়। আল্লাহর দলের প্রতিষ্ঠাতার নাম হুজুর খবর পারল না, কলজা। তাহলে এই দেশের মানুষ সব আল্লাহর কথা বাদ দিয়া খালি মানুষের কথা মানাই দরকার। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই, জোরে বল ঠিক কিনা? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। আল্লাহ আল্লাহ দল প্রতিষ্ঠিত করছেন, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। কি দল? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে এই কোরআন আল্লাহর দলের কিতাব, মানে এই কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্য কোরআনের কথা, আসল কথা বললে কোন কোন রাজনীতিবিদ মনে মনে কয় ই আমার দলের কথা কয় কে? তুই জানিস কোরআন কার দলের কিতাব? কতক্ষণ কোরআন কার দলের কিতাব? এই আল্লাহর দলের কিতাব যদি বিশ্বাস করা না হয়, পৃথিবীর থেকে বিদায়ের পর খবরদার কবরের ভেতরে যেন কেউ রসুলের দরদ না ঢুকতে পারে। আপনি দুনিয়া দিচ্ছে মতো দল করে কবরের মধ্যে তাই পড়ছেন যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠাই দিলাম। তাহলে দুনিয়াত করলে একজনের দল, কবর ছিল রসুলের দলত। তাহলে কি বারসাবা হলো না? এই গুয়াহাটির গরুল্লাহ খান বারসাবা। হ্যাঁ, কতক্ষণ তাহলে আজকে আমরা রসুলের কথা, আল্লাহর কথা অনেকগুলি আলোচনা করব। কি শুনতে রাজি আছেন? এই কোরআনের কথা হবে। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যদি মাহফিলে এসে বসতে না পারেন, আগামীকাল আমাকে স্বপ্নে দেখা লাগবে আপনাকে। আর যাদের বাপ মা মরে গেছে, যদি আপনি একটা ঘন্টার জন্য বসতে পারেন, আপনার দ্বারা ওই বাপ মায়ের কবরে সোয়াব যাবে। যেরকম আল্লাহু আকবার। সুইট ভাই, মেলন ভাই আছেন নাকি? এই সুইট ভাই, মেলন ভাই গো, খালি বাইরে ঘুরলে হবে না, এটি আসা লাগবে, আপনাকে বসে কথা শোনা লাগবে। কথা ঠিক কিনা? যারা নেতা তাকে এখানে 24 ঘন্টা বসে কোরআন শোনা লাগবে। কিন্তু পোস্টালত নাম আছে, কিন্তু সভা শোনে না। এর মতো নেতা কোরআন বুঝতে পারবে না। যতক্ষণ সভা হবে, নেতৃস্থানীয় লোকেরা যাদের পরামর্শে, যাদের চিন্তায়, যাদের লিখনিতে পৃথিবী চলে, তাদেরকে কোরআন শুনতে হবে। আজকের এই দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চক ভালাইন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দেখ, বলুন আমিন।
ইনি কে? আপনি? মারহাবা, হাত আলোক করবেন, তাহলে জনগণও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। মারহাবা। সহ সভাপতি জনাব মোহাম্মদ ফয়জুল ইসলাম সমাজসেবক চান্দাস, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী চকভালাইন, জনাব নূর মোহাম্মদ মন্ডল চান্দাস, আলহাজ মোহাম্মদ এনামুল হক চকভালাইন, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বিশিষ্ট ধান ব্যবসায়ী ইটাখর, বিলকিস ট্রেডার্স চকভালাইন। আল্লাহ এই 6 জন ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন।